আসসালামু আলাইকুম। আওয়ার অর্ডিনারি ডেজে আপনাদের স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। আপনাদের দেখাচ্ছি, এটার নাম খই। আসলে এই জিনিসটা আমরা শহরে যারা থাকি, বেশিরভাগ মানুষই যারা ইয়ং জেনারেশন, তারা আমাদের ছেলে মেয়ে যারা, তারা এখন চেনে না। আসলে আগে আমরা গ্রামে ছোটোবেলা আমাদের বাড়িতে যখন আম পাকতো, তখন আমার আম্মা খই মুড়ি এগুলো ভাজতো। মানে পাকা আম দিয়ে খই খাবে, এটা একটা গ্রামের ঐতিহ্য। কিন্তু শহরে যারা থাকে তারা ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন বা ছোট যারা, তারা কেউই এই খাবারটা চেনে না। খই দিয়ে গ্রামে মুরকি তৈরি হয়, এই মুরকিও ইয়ং জেনারেশন চেনে না। এই খইটা কিভাবে তৈরি হয়? খইটা ধান থেকে তৈরি হয়। 1 বছরের ধান ভালোভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হয়। পরের বছরে ওইটা দিয়ে মানে ধান দিয়ে বালির মধ্যে খইটা ভাজতে হয়। চুলায় একটা কড়াইয়ে বালি দিয়ে তার মধ্যে ধান দিয়ে নাড়াচাড়া করলে খইটা হয়ে যায়। আসলে খই সরাসরি খাওয়া যায় না, ওটার মধ্যে ধান থাকে। ওটা খই চালাতে চেলে তারপরে বেছে দিতে হয়, তারপরে খাওয়ার উপযোগী হয়। খইয়ের মধ্যে লিকুইড দুধ দিয়ে চিনি দিয়েও খাওয়া যায়, এটাও একটা সুন্দর খাবার। খই বাছা হয়ে গিয়েছে, পাকা আম হাত দিয়ে চটকায় নিচ্ছি। আমটা ভালোভাবে চটকায় নিব, তার মধ্যে খই দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমরা খাবো। আপনারা যারা এই খাবারটি পছন্দ করেন, প্লিজ তারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকন বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। খই পাকা আমের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে আম আর খই খাওয়ার উপযোগী হবে। পাকা আম দিয়ে খই খেতে অনেক ভালো লাগে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। পাকা আম দিয়ে খই খেতে অসাধারণ লাগে। এইভাবে খাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য। এভাবে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পারি। এই খাবারগুলি নতুন প্রজন্মের কাছে, অর্থাৎ আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কাছে পরিচয় করিয়ে দিতে পারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।